তো নমস্কার বন্ধুরা, আজকেও চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর মূল টপিক হলো আমাদের দীঘা ভ্রমণ নিয়ে। তো আমরা ভোরবেলা বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার জন্য, আর স্টেশনে চলে এসেছি আমরা একেবারে ভোরবেলা ঘুম থেকে উঠে। এটা হলো আমাদের বসিরহাট স্টেশন, আর দেখতেই পাচ্ছেন ট্রেন প্রায় ঢুকেই গেছে। যদিও এতটা ভোরবেলা ওঠা আমাদের কারোরই অভ্যাস নেই, তবুও দীঘার টানে আমরা সবাই খুব সকালে উঠে পড়েছি। আর এখন বাজে দেখুন ঘড়িতে 3:24। তো যেতে যেতে আমরা সবাই প্রায় ঘুমিয়ে পড়েছিলাম, আমাদের লালটুদা আর সাথে আরও যারা ছিল, মানে আমি, আমার দুটো বন্ধু এবং দুটো বান্ধবী, আর লালটু আর লালটুর স্ত্রী। তো সবাই প্রায় ঘুমিয়েই পড়েছিলাম। তো ঘুমাতে ঘুমাতে দেখুন সকাল হয়ে গেছে, আর আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। তারপর আমরা শিয়ালদা স্টেশনে নেমে সেখান থেকে একটা ট্যাক্সি বুক করি আর রওনা দিই আমাদের হাওড়া স্টেশনের দিকে। তারপর হাওড়া ব্রিজের উপর দিয়ে মোটামুটি ধরুন 20 মিনিটের পথ অতিক্রম করে আমরা হাওড়া স্টেশন পৌঁছাই এবং সেখান থেকে দীঘার জন্য ট্রেনে করে রওনা দিই। তো হাওড়া স্টেশন থেকে দীঘা পৌঁছাতে মোটামুটি আমাদের 3 থেকে 3.5 ঘন্টা ট্রেনে লেগেছিল। তো রাস্তায় যেতে যেতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে থাকি, তো সেগুলো আপনারাও দেখুন। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরপর আমি এমন অনেক সুন্দর সুন্দর জায়গার ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। আর ভিডিওর একদম শেষে একটি সারপ্রাইজ রয়েছে আপনাদের জন্য, সেটা হলো দীঘা সমুদ্রের কিছু খুব সুন্দর ড্রোন শট। সেগুলো আপনারা দেখুন, ভিডিওটা শেষ অবধি, একদম শেষ অবধি দেখবেন, তাহলেই দেখতে পাবেন সেই সুন্দর সুন্দর ড্রোন শট ভিডিওগুলো। তো অবশেষে আমরা প্রায় 3.5 ঘন্টার ট্রেন জার্নির পর সকাল 10:30 নাগাদ পৌঁছে যাই আমাদের দীঘা স্টেশনে। তারপর সেখানে পৌঁছিয়ে হোটেল বুক করে হোটেলে গিয়ে কিছু সময় রেস্ট নিয়েই আমরা বেরিয়ে পড়ি আমাদের ড্রোন নিয়ে। সেখানে গিয়ে কিছু সুন্দর সুন্দর ড্রোন শট আমরা তুলি, সেগুলো আপনারা দেখতে থাকুন। যদি সেই শটগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে এরপর আবারও এমন বিভিন্ন জায়গার ড্রোন শট আপনারা দেখতে পাবেন। Please like, share and subscribe my channel.